জবলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি কাতলা মাছের কালিয়া বানাবো। তার জন্য আমি বড় বড় 5টা পিস নিয়েছি। একদম নেমন্তন্ন বাড়ি বা বিয়ে বাড়ির মতন মশলা দিয়ে আমি আজকে লাল লাল কালিয়া বানাবো। কেননা এই বড় মাছের কালিয়াই সব থেকে ভালো হয়। তো এটা মাছ প্রথমে তো ভেজে নেব। কড়াই আমি বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হোক, তখন আমি এর মধ্যে নুন দেব। নুন দিলাম। এবার হলুদ দেব। নুন হলুদ দিয়ে আমরা যেমন মাছ ভাজি এইরকম ভেজে নেব। মাছটাকে ভালো করে মেখে নিই। নুন হলুদ মাখিয়ে বড় বড় পিস করিয়ে নিয়েছি। কালিয়া বানাবো বলে একটু বড়, মাছটাও বড় ছিল, বড় করে বানিয়ে নিয়েছি। আচ্ছা, তেলটা এবার ভালো করে গরম হতে হবে, তাহলে মাছটা নিচে লেগে যাবে না। আর মাছ সবসময় তোমার বেশি ভাজতে নেই, বেশি কড়া করতে নেই, তাহলে মাছের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এটা বড় মাছ, একটু ভাজতে হবে। এবার এটা 2 পিস ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি। এবার বাকি 2টো মাছও ভেজে নেব। এবার মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। এবার আমি এখানে ফোড়নটা দেব। আর এটা পুরোটাই আমি সর্ষের তেলে বানাচ্ছি, কেননা কাতলা মাছের তোমার কালিয়া পুরো সর্ষের তেলেই ভালোভাবে খেতে। এখানে আমি জিরে ফোড়ন দিলাম। গ্যাসটা কমিয়ে দিয়েছি, কেননা তেলটা মাছ ভাজলাম তো ভীষণ গরম হয়ে আছে, উড়ে যাবে। এখানে একটা তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। এগুলো সব তোমার গিয়ে ফ্লেভার হিসাবে ব্যবহার। একটু দারচিনি, এখানে 2টো এলাচ। এবার এটা একটু মশলাটা ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দেবো। আমি এখানে 8খানা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, কারণ এখানে মাছ আমি যা নিয়েছি সেখানে এই পেঁয়াজটা ভাজাও দেবো, আবার পেশাও দেবো। পেঁয়াজ পিষিয়ে রেখেছি, সেটাও দেবো। তো এটা একটু ভালো করে ভেজে নিই। এর মধ্যে একটু মিষ্টি দেবো, তাহলে এর কালারটা বেশ ভালো আসবে, কেননা কালিয়ার কালারটা বেশ তোমার গিয়ে লাল লাল মতন আসবে। তো এখানে আমি একটু চিনি দেবো। চিনি দিলে ক্যারামেল মতন হবে। একটু চিনি দিলাম। এটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ বাটা দেবো, রসুন বাটা দেবো। তো এটা আমি 2 মিনিট একটু ভেজে নিই। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এর আস্বাদ বলো একটা ভালো, পেঁয়াজটা তোমার গিয়ে মোটামুটি বেরেস্তা মতনই হয়েছে। এবার এর মধ্যে আমি ফ্লেমটা কমিয়ে দিই। এর মধ্যে আমি এই বাটা পেঁয়াজটা দেবো।
কাঁচা লঙ্কা পেস্ট দেবো। এটা একটু ঝাল ঝাল মানে মিষ্টি মিষ্টি হয়, তো ঝাল বেশি লাগবে না। এবার এটা কাঁচা লঙ্কা পেস্ট দিলাম। এবার এখানে আমি আদা রসুন পেস্ট দেবো। এটাকেও একটু ভেজে নিই, ফ্লেমটা বাড়িয়ে দিয়ে। আদা রসুনটা পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এখানে টমেটো দেবো। একটা বড় টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এটাও একটু তোমার ভালো করে কষে নিতে হবে। সমস্ত তোমার আদা বলো, রসুন, পেঁয়াজ, টমেটো সবগুলো ভালো করে কষে নিলে পরে একটা মানে ঝোলের টেস্টও হয়, আর ভালো তোমার গ্রেভিতে একটা ভালো গন্ধও হয়। কাঁচা গন্ধটা ছেড়ে গেলে তোমার মশলা দেবো। আচ্ছা, এখন আমি এখানে নুনটা দেবো। মোটামুটি নুন দেবো এখানে, মাছ ভাজাতে তো নুন দিয়েছি। একটু হলুদ দিয়ে দেবো। হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। এটা আমি একটু কষিয়ে নিই, টমেটো দিয়েছি, কষিয়ে নিই, তারপরে বাকি অন্য মশলাগুলো দেবো। এবার টমেটোটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই ধনে জিরে পাউডার, আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটা একটু বেশি দিতে হবে, কেননা কালিয়ার রঙটা তোমার গিয়ে একদম লাল লাল মতন হয়, তো সেই রঙটা তোমার গিয়ে এই কাশ্মীরি লঙ্কাটা করবে। এতে ঝাল হয় না, কিন্তু তোমার একটু বেশি দেবো। ব্যাস, এবার এখানে দই দেবো। গ্যাসটা কিন্তু সিম করে নিয়েছি। সিমে একটু এটাকে একটু কষে নিতে হবে। এখন দইটাকেও আমি কষে নিয়েছি, যে দইয়ের একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। দেখো এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে এবার এর মধ্যে আমি জল দেবো। এখানে বেশি জল দেবো না, শুধু মাছটা একটু সেদ্ধ হবে, গায়ে মাখা মাখা গ্রেভি হবে, খুব একটা বেশি এখানে গ্রেভি হবে না। এবার আমি এতে জল দিচ্ছি। এসছে না লাল সুন্দর লঙ্কার রং। আচ্ছা, এবার আমি এখানে একটু গরম মশলা দেব। এই গরম মশলাটা আমি নিজে ঘরে বানিয়ে নিয়েছি। এর মধ্যে ধনে জিরে, অল্প একটু মৌরি,
এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তারপরে তোমার গিয়ে লঙ্কা, জায়ফল, জয়িত্রী সব দিয়ে একেবারে শাহি যে গরম মশলা বলে সেইটা বানিয়ে নিয়েছি। এইটা আমি এখন দিলাম, আর অল্প একটু মিষ্টি, যেহেতু তোমার গিয়ে কালিয়া সেই জন্য একটু মিষ্টি। এবার এটা একটু ফুটে উঠলে এই মাছগুলো দিয়ে দেবো, আর ঝোল লাগবে না। নামাবার আগে একটু ঘি দেব, কালিয়া বলে কথা, সুতরাং একটু ঘি দেব। একটু ফুটে উঠলে পরে এই মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। এখন ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার মাছটা দেব। মাছটা দিয়ে একটু লাস্ট এখানে একটু ঘি দেবো। এবার মাছের কালিয়া কমপ্লিট। লাগছে না কালিয়ার মতন কালার? এবার আমি একে প্লেটে তুলে দেবো। এবার গ্যাস অফ করে দিলাম, দিয়ে এবার আমি প্লেটে তুলে নিয়েছি মাছটা। তো আমি কীরকম করে বানালাম, কী কী দিলাম, সেটা আমি এখন এখানে পুরোটাই দেখালাম। তো এটা পুরোটা দেখো কিন্তু, কেমন? তারপরে ভালো লাগলে নিশ্চয়ই আমাকে একটা লাইক দেবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। কেননা শেয়ার করলে, কমেন্টস করলে বোঝা যায় যে ঠিক হলো কি না, বা ভালো বানিয়েছি কি না, তাই না? সেই জন্য আমি সবসময় বলি আমার সাবস্ক্রাইবার বন্ধু হও, সাবস্ক্রাইব বাড়াও। তো আজকে আমি এটা দেখালাম, বিয়েবাড়ির মতন একদম মানে ঝাল ঝাল তেল তেল যাকে বলে না, যে কালিয়া, সেই রকমই আমি বানিয়েছি। ঝোল আর একটু কম করলেও চলবে, একটু গায়ে মাখা মাখা ঝোল রাখলেও চলবে। তো আমি এটা এইভাবে দেখালাম।